শ্রোতাগান, পালাগানের শ্রোতাগান, আশেগান, জাখেরান, সাধু বৈষ্ণব যারা আছেন, বাবা আমার যিনি শিষ্য উনি অনেক অহংকারে ওনার মনটা ভরা। কেননা শিষ্য হচ্ছে অবলা। শিষ্য বাবা 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 করতে করতে গুরুর ঘোষা পাইতে পাইতে একদিন হঠাৎ করে কইব বাবা। হ্যাঁ, কিন্তু দেখি না শিষ্য একদম পাকা শিষ্য হয়ে গেছে বাবা। অনেকে আর শিষ্যর কথা রাখা যাবে না। এবার থেকে একটা করে প্রশ্ন আমি শিষ্য করবো, এটা দ্বিতীয় টেস্ট থেকে। তা আমি একটু পেঁয়াজ দিছিলাম যে তুমি কি মহিলা শিষ্য, আমার অনেক বেটা শিষ্য আছে, তারা ধনের মাথা কাইটিয়া সুন্নত করছে, করে মুসলমানি করছে। তো মা গো, তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই। ও মা, তোমার কোন জায়গায় কাটায় সুন্নত করছে? কয় গুরু, এই কথা তো আর এক ভাবে বলতে পারতা। এই এক নেতি তুমি জইলে গেছো, তুমি আমার ভক্ত হইবা কবে? এই তুমি কি জানো গুরু শিষ্যের সহবাস তারপর হয় মেহরাজ। গুরু পিতা, গুরু স্বামী, গুরু পিতা, গুরু স্বামী, গুরু মাতা, গুরুই জ্যেষ্ঠ ভাই। বয়স হয়নি তো, বয়স তো কম। আপনি এখন যান, আমার মনসের মধ্যে ঘোরাঘুরি করলে আমার সমস্যা। তারপর আমি বলছিলাম গুরু যদি হয় ব্যবসার নন্দন, ভক্তের জন্য গুরু পতিত পাবন। ভক্তের জন্য বলছি আমি কিন্তু শিষ্যের জন্য বলি না। গুরু যদি হয় ব্যবসার নন্দন, ভক্তের জন্য গুরু পতিতার পবন। হ্যাঁ, আমার পেঁয়াজ বুঝবা এটি এই শিল্পীকে না, তুমি আমার ছাত্রী, তোমার আমি কি দিছি? হ্যাঁ, ছাত্রী বইলে তুমি মাথায় সরে নাচবা, তাহলে তো সমস্যা। হ্যাঁ, আমার বাবার রশি সরকার কইতো বেয়াদবি মাফ করবেন, আমি যদি মুখ খারাপ করি সেটা কোরআনের আয়াত ব্যাখ্যা করে করবো, না পারলে আপনি আমাকে ঠেকাইবেন। লালন সাইজি বলছিল বাউতে বাতাস উলতে সন্ধান, বাউল বাউতে বাতাস উলতে সন্ধান, বাউলেরা বাতাসের সন্ধানকারী। কোন বাতাস? পূবের বাতাস, পশ্চিমে বাতাস, দক্ষিণে বাতাস। এ মানব দেহে একটা বাতাস বয়, সিংহের বাতাস। 21,600 বারে যাওয়া আসি নৃত্যি করে, উপসাগরে ডুবলে পাবি তার। আমার বাবা রশিদ বয়াতি কইতো, আনোয়ার রে, ধান থেকে হয় চাউল আর বাল থেকে হয় বাউল। বাল ভাষা খারাপ না রে মা, কোরআনে আছে বেলাম জবর বাল, বাল ভাষা বাল। তাই আমি বলছিলাম গুরু যদি হয় গরু চোর, ভক্ত হইব মোচ্চোর। পীর যদি হয় কামেল, শিষ্য হবে মোকাম্মেল। হ্যাঁ, কয়টা কেমন উল্টা কথা। আরে বাবা, চুরি বিদ্যে বড় বিদ্যে যদি থাকে জানা। কোন জায়গায় পারামাইরা কি করলেন রে বাবা? এই দিক দিয়ে রাস্তা করছেন কে লিগে? আর আমি বসলাম যে বাবা একটু চা নিয়ে আসেন, 3 ঘন্টা পর আমি উঠছি আর চা নিয়ে আসছেন। এটা কি দরবারে এটিকে সাধু কলঙ্ক করবেন নাকি? এই যখন শিল্পী বসবে ওই সময় চা নিয়ে আসবেন। তাহলে আমার কথা আগে তোমাকে বুঝতে হবে বাবা। আমি বলছি তুমি একটা চাইবে, আমি তোমাকে 50টা দেবো। হ্যাঁ, কিন্তু চাওয়ার মতন চাইবা। আমি তো বলছি যে এলাকার মানুষ, সেটা মনে হয় 90তম অনুষ্ঠান, অনেক পালাই হয়েছে। হ্যাঁ বাবা রে, অল্প বিদ্যে ভয়ঙ্কর, আর বেশি বিদ্যেতে হয় শয়তান। হ্যাঁ, জানো কম কিন্তু আমল করো বেশি, এটা হচ্ছে মূল কথার এক কথা। বিজ্ঞ তোমার নাম কি, ফলে পরিচয়। আমার কথা যারা সাধুগুরু বৈষ্ণব, যারা ওলামায়ে আলাম ইকরামগণ, তারা লোড করবেন যে আনোয়ার সরকার কি কয় এই গান জগতে। তাই
এই দিক থেকে আমি বলছিলাম পীর যদি হয় কামেল ভক্ত হবে মোকাম্মেল, পীর যদি হয় গরু চোর ভক্ত হবে মহিষ। গুরু যদি হয় বেশ্যার নন্দন ভক্তের জন্যই গুরু হয় পতিতার পবন। চুরি বিদ্যে বড় বিদ্যে যদি থাকে জানা, এটা কোন চুরি বাবা? গরু চুর আর মদ চুর নয় রে। আল্লাহ রাসূল নিজে বলছে হালাল থুয়া হারাম খায়ো, রাত করে চুরি করো আর নাচতে নাচতে জান্নাতে যাইও। আল্লাহ কার সাথে কি কম রে বাবা, এই তো আমার কথাই বোঝে না। যে হালুয়া নাচেন এই তো গোবর হালুয়া করে কইব। আমি করে কোন ক্লাসের পাল্লা, হে করে কোন ক্লাসের পাল্লা। একটা গান শোনো, তোমার মধ্যে যে রাগ আছে রাগটা কেটে যাইব। তুমি না আরো যারা শিষ্য আছে এগোর আগো কেটে যাইব। ওরে দয়াল যার পুইরা দেয় বাড়ি ঘর, এই আমি তোর বাড়ি ঘর পুইরা দেবো, তোর বউ মারবো, তোর সোল মারবো, তোর বাপ মারবো, তোর মাক মারবো, তোর 14 গোষ্ঠী মারবো আমি, তাও তোকে আমার বুঝতে হইব, তাও আমার পাইতে দিতে হইব। তুই দিবি কিনা সেটা বল। আরে দয়াল পুইরা দেয় যায় বাড়ি ঘর, ওরে কত দেশের মানুষ বানাই রে বাবা। ওরে ঘর সারা বাহিরে ঘুরাই তারে পাগল মনর রে। আগে আল্লাহর নাম জপ হৃদয় ভর, আগে আল্লাহর নাম জপ হৃদয় ভর পাগল মনর রে। আল্লাহর নাম জপ হৃদয় ভর, আল্লাহর নাম জপ হৃদয় ভরে আমার শিশুর রে। গুরু নাম জপ হৃদয় ভরে। আমার দয়াল যাহার সহায় হলো শিশুরে, ওরে তাহার চোখের পাওয়ার রে ভালো। আর চোখে দেখে বর্ত পূজা কর, আই রে চোখে দেখে বর্ত। আমার দয়াল যাহার সহায় হলো ও বাবা, তাহার চোখের পাওয়ার ভালো। আর চোখে দেখে বর্ত পূজা কর, আই রে। যাহার ঠিক পাইব না পাওয়ার মিটার, যাহার ঠিক পাইব না পাওয়ার মিটার। কই হইতে পাওয়ার সাপ্লাই করে বাবা, কই হইতে পাওয়ার সাপ্লাই করে পাগল মনর রে। গুরু নাম জপ হৃদয় ভরে, গুরু নাম জপ হৃদয় ভরে আমার শিশুর রে। দয়াল নাম জপ হৃদয় ভরে। ওরে ওই ভে যদি জানতো আলী, আরে তবে কি জান দিত গালি। জান্নাত খাতুন বিবি ফাতেমা রে, হাই রে। ওরে ওই ভে যদি জানতো আলী, আরে তবে কি আর দিত রে গালি। জান্নাত খাতুন বিবি ফাতেমা রে, হাই রে। আলী মসজিদে একসাথে যাইয়া এক বিন্দু রূপ দেখতে পাইয়া, আলী মসজিদে একসাথে যাইয়া, আলী মসজিদে একসাথে যাইয়া এক বিন্দু রূপ দেখতে পাইয়া। একদিন মসজিদে একসাথে যাইয়া এক বিন্দু রূপ দেখতে পাইয়া। হারাইছিল হাসান আর হোসেন রে বাবা, হারাইছিল হাসান আর হোসেন আমার শিশুর রে। দয়াল নাম জপ হৃদয় ভরে, দয়াল নাম জপ হৃদয় ভরে আমার শিশুর রে। গুরু নাম জপ হৃদয় ভরে।
পৃথিবী জাহান মাজার আল্লাহর ফেরেশতা হয় ৭০,০০০ সবাই দয়ালের তাজিম করে হাই রে ওরে এই পৃথিবী জাহান মাজার আল্লাহর ফেরেশতা হয় ৭০,০০০ সবাই দয়ালের তাজিম করে হাই রে সবাই আমার গুরুর তাজিম করে ওরে অজেশা কয়টা কেমন দুই আব্দুল রহিম শোনরে জাদু সরকারা নোয়ার কয়টা কেমন দু বুকারুমি শোনরে জাদু তুমি রইছো টাকাতের দুয়ারে বাজান তুমি রইছো টাকাতের দুয়ারে পাগল মনর রে গুরু নাম জপরিদয় হরে গুরু নাম জপরিদয় হরে পাগল মনর রে দয়াল নাম জপরিদয় হরে আগে গুরু নাম জপরিদয় হরে পাগল মনর রে দয়াল নাম জপরিদয় হরে গুরু নাম জপরিদয় হরে পাগল মনর রে আগে দয়ালের নাম জপরিদয় হরে এই গানটাই তোমার জন্য যথেষ্ট দয়াল পুইরা দেয় যার বাড়ি ঘর দেশের মানুষ বানায় পর খুব কষ্ট পাইলাম বাবা দয়াল পুইরা দেয় যার বাড়ি ঘর দেশের মানুষ বানায় পর ঘর সারা বাহিরে ঘুরাই তারে পাগল মনরে তবু তোর গুরুর নাম জপরিদয় ভরে আমার দয়াল যাহার সোয়াই হলো কোন দয়াল যদি কোনো শিষ্যর প্রতি সোয়াই হয় ওই শিষ্যর আর কিছু লাগে না রে কই দয়াল কাকু রাখছে পাকা বাড়ি কাকু রাখছে গাছতলাত কেউ থাকে দুগ্ধ ভাত খায় কেউ থাকে না খায় সেই দয়ালের নাম আমার নিতে হইব এটা দয়ালের কেমন বিচার হ্যাঁ এটাই তো দয়ালের বিচার তুমি জানো না আল্লাহ রাসূল ছিল দুজাহানের বাদশা ই কালেরও বাদশা পরকালেরও বাদশা উনি অনাহারে থাকতেন ছিঁড়ে কাপড় পরে থাকতেন আল্লাহ বলতো দোস্ত